নমস্কার বন্ধু, আমি কান্ত বেসরা। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। তো কথা হচ্ছে কি, হয়তো আমার সময় থাকে না। তারপর আপনারা হয়তো দেখেছিলেন আমার মোটামুটি কি বলবো 10-12 দিন বন্ধ ছিল। মানে ব্যাটারি খারাপ হয়েছিল, ব্যাটারি পাল্টাতে গিয়ে আমার পকেটে মানি ছিল না, এই কারণে। আর এবারও কি হয়েছে, আমি তো বাইরে এসেছি, চার্জারটা ভুলে এসেছি। আচ্ছা যাকে ওটা যায় পরে দেখতে হবে। মানে চার্জার না থাকলে কিসে চার্জ করবো বুঝতে পারছি। চার্জারটাও ঘরে ভুলে এসেছি, ঘরে ভুলে চলে এসেছি। তো ওর কাছ থেকে চার্জার খুঁজে পরে চার্জ করছি। এবার নতুন একটা চার্জার বাইরে এসেছি, নিতে হবে, নেব। তো এই কারণে অনেক সময় আর মোবাইল চার্জ থাকে না। তো ঠিক আছে, বিশেষ আজকের খুব সুন্দর অনুষ্ঠান শুরু করছি। খুব সুন্দর অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, খুব সুন্দর সমাজের অনুষ্ঠান, মানুষের চেতনার অনুষ্ঠান। হ্যাঁ, খুব সুন্দর চেতনার অনুষ্ঠান, মানুষের সভ্য সমাজের অনুষ্ঠান। ঠিক আছে, জ্ঞানের অনুষ্ঠান, সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অনুষ্ঠান। তাহলে আজকে আপনারা শুনবেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অনুষ্ঠান। তো সেই জ্ঞানটা হয়তো আমি আজ প্রথম বুঝতে পারছি, আবিষ্কার করছি জ্ঞানটা কী জিনিস। জ্ঞানটা হয়তো আজকে আমি প্রথম আবিষ্কার করছি, জ্ঞান কী জিনিস, জ্ঞানটা কী জিনিস। জ্ঞানটা হয়তো আমি আপনাদের কাছে এই কথাটা প্রকাশ করব, জ্ঞানটা কী জিনিস আপনারা শুনবেন। ঠিক আছে, তো হয়তো আপনারা হয়তো অনেক দিন থেকে আমার ভিডিও অনেক রকম দেখেছেন, অনেক রকম কথা বলেছি, অনেক রকম জ্ঞানের কথা বলেছি, যে আমার মাথায় 100 তলা জ্ঞান আছে। ঠিক আছে, তো এরকমভাবে আমি সবসময় জ্ঞানের পেছনে দৌড়ে বেড়াই। মতলব জ্ঞান কীভাবে পাওয়া যায়, জ্ঞান কীভাবে গ্রহণ করা যায়, জ্ঞানের পেছনে ছুটে বেড়াই আমি। মানে জ্ঞানের দ্বারা জ্ঞান তৈরি করি, কথা হচ্ছে এটা। জ্ঞানের দ্বারা জ্ঞান তৈরি করা, জ্ঞানের দ্বারা জ্ঞানকে তৈরি করি, জ্ঞান দিয়ে আবার জ্ঞানকে তৈরি করি। বুঝতে পারছেন তাহলে আমার মাথায় কত জ্ঞান থাকতে পারে। জ্ঞানের দ্বারাতে জ্ঞানকে খুঁজে বেড়াই, কোথায় সেই জ্ঞান পাবো, আর জ্ঞানের দ্বারাতে জ্ঞানকে তৈরি করি। মানে জ্ঞানটাকে তৈরি করে না, এই তো সুন্দর করে ফেলেছি। জ্ঞানের দ্বারা জ্ঞান তৈরি করা মানে বুঝতে পারছেন তো। তাহলে জ্ঞানটাকে হয়তো নতুন করে আমি সেই আবিষ্কার করছি, জ্ঞানটাকে জিনিস। তো আমি যে আজকে জ্ঞানের কথা বলবো, যে জ্ঞানগুলো আজ খুঁজে পেয়েছি, বুঝতে পেরেছি জ্ঞানটা কী জিনিস মানুষের এই সমাজে। ঠিক আছে, তো এই যে জ্ঞান, ঠিক আছে, খুব সুন্দর কথা, খুব সুন্দর অনুষ্ঠান, খুব সুন্দর কথা বলছি। ঠিক আছে, তো এইসব হয়তো আপনারা অনেকের কাছে ওই সমস্ত জিনিস পাবেন না, যারা জ্ঞানের বিষয়ে চিন্তা ভাবনা করে, যারা জ্ঞান দিয়ে জ্ঞানকে তৈরি করে, তাদের কাছে পাবেন। আমি সেই মানুষ, জ্ঞান দিয়ে আবার জ্ঞানকে তৈরি করি, মানে জ্ঞান দিয়ে জ্ঞানকে খুঁজে বেড়াই, কোথায় জ্ঞান পাবো। তো সেই জ্ঞান আমি আপনাদের কাছে বলবো। এই যেমন আমরা মানুষ, ঠিক আছে, তো শুধু মানুষ নয়, পৃথিবীতে কি বলেছে, অনেক রকম জীব আছে, শুধু মানুষ নয়, কীট পতঙ্গ থেকে শুরু করে অনেক রকম জীব আছে, অনেক রকম ছোট্ট জীব আছে। কি মানুষ থেকে, গরু কাড়া থেকে, মোষ হাতি থেকে, হ্যাঁ, বাঘ ভাল্লুক থেকে, সাপ থেকে, হ্যাঁ, গন্ডার থেকে, অনেক পশু পাখি থেকে অনেক রকম জীব আছে, অনেক ছোট্ট জীব আছে। যেমন বলা হয়, কী বলে, কথা বলতে না ভুলে যায়। ঠিক আছে, তো অনেক ছোট জীব আছে। তো শুধু মানুষ নয়, পৃথিবীতে অনেক রকম জীব আছে। তো এই যে কথার মধ্যে জ্ঞানের দ্বারা জ্ঞানটাকে যে আমি তৈরি করেছি, জ্ঞানকে জিনিস, সেই কথাটা হয়তো আজ আমি প্রথম আবিষ্কার করছি। মানে আমি বলছি জ্ঞান দিয়ে জ্ঞানটাই খুঁজে পেয়েছি, জ্ঞান দ্বারা জ্ঞান তৈরি করেছি। তো এই যে এতগুলো জীব আছে, মানুষ আছে, এই যে যেটা বলা হয় 84 লক্ষ যোনি ভ্রমণ, বলে না, 84 লক্ষ যোনি ভ্রমণ। ঠিক আছে, তো যারা ভালো মানুষ হয়, যারা সুন্দর মানুষ হয়, যারা এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে, তারাই বুঝতে পারবে এই বিষয়গুলো।
তো আচ্ছা বলছি, কথাটা বলছি। তো এখন 84 লক্ষ জনে ভ্রমণ, ঠিক আছে। তো 84 লক্ষ জনে ভ্রমণ যখন হয়, সেইখান থেকে পয়েন্টটা খুঁজে পেয়ে আমি এই জ্ঞানটাকে বার করেছি। 84 লক্ষ জনি ভ্রমণ যদি হয়, সেই পয়েন্টটা থেকে আমি পয়েন্ট বার করেছি যে 84 লক্ষ জ্ঞানের দ্বারা আবর্তিত এই দেহ। বুঝতে পারলেন যে জ্ঞানের দ্বারা জ্ঞান তৈরি করে। 84 লক্ষ জ্ঞানের দ্বারা এই দেহ আবর্তিত। তো এইবার মজার কথা বলি, এইবার যারা হয়তো মানুষ খুন করে, যারা হয়তো রেপ করে, ধর্ষণ করে, হ্যাঁ, যারা হয়তো মানুষ খুন করে, রেপ করে, ধর্ষণ করে, হ্যাঁ, যারা হয়তো মানুষদের মেরে দেয়, তারা এই সকল জ্ঞান কি বুঝবে? আপনারা বলুন, তারা এই সমাজের এই জ্ঞান জিনিস কি, তারা এই সকল জ্ঞান কি বুঝবে? যারা মানুষদের ছোট ছোট বাচ্চাদের 12 বছর 10 বছর মেয়েদের যে মানুষগুলো ধর্ষণ করে, ছোট ছোট বাচ্চা মেয়েদের, হ্যাঁ, যারা মানুষ খুন করে, তো ওই সকল মানুষ এই সকল জ্ঞান কি বুঝবে? 84 লক্ষ জ্ঞান দ্বারা এই দেহ আবর্তিত হয়। বলুন, বলতে পারবেন? আমি বলেছি না জ্ঞান দ্বারা জ্ঞান তৈরি করি। তো এই কারণেই বলেছিলাম যে আমি একদিন যে 100বার এই পৃথিবীর জন্ম নিয়ে আসবো, কারণ এই পাপীদের কি বলবো, না 100বার জন্ম নিয়ে আসবো। কেন বলেছিলাম? যে কেউ পারবে না আমার সঙ্গে, বলে না সবার সঙ্গে সবাই পারে, সবার সঙ্গে সবাই পারবে, কিন্তু উনার সঙ্গে কেউ পারবে না। কোটি কোটি মানুষ যদি তার পিছনে পড়ে যায় তবুও পারবে না ওর সঙ্গে। কারণ কি? এটাই হচ্ছে মজার বিষয়। এই কারণে বলে না যে মানুষকে মারলে মানুষ মরে না, দেহটা মরে যায়, নাকি? দেহটা মরে যায়, সেই জীবাত্মা থেকে যায়, জীবাত্মা কোনো দিন মরে না। তো এই যে কথা হচ্ছে, যে কথাটা বলছি আমি, ঠিক আছে, ভালো করে শুনবেন যে বিষয়টা। তো যে শিক্ষা নিলেই বা শিক্ষা গ্রহণ করলেই জ্ঞান হয় বা জ্ঞান পাওয়া যায়, কোনো দিন না। হয়তো অনেকে ভাববেন বা বলবেন, আমি হয়তো আমার বিষয়ে বলছি না, কেউ হয়তো ভাববে যে বলবে আমি MBA পাস করেছি, BA পাস করেছি, হ্যাঁ, অনেক দূর পড়ে লেখাপড়া করেছি, লেখাপড়া শিখেছি। লেখাপড়া শিখলে MBA পাস করলেই সেই জ্ঞান কোনো দিন পাওয়া যায় না, সেই জ্ঞান হয় না। শিক্ষা নিলেই, শিক্ষা গ্রহণ করলে সেই জ্ঞান হয় না। তাহলে এইবার আমি মজার কথা বলি, যারা এত শিক্ষা গ্রহণ করে, এত শিক্ষা নিয়ে যারা লেখাপড়া শিখে বিভিন্ন চাকরিতে যায় বা করে, তারপরে ওই সকল মানুষগুলো তাহলে কেন এমন অপরাধ কাজ করে? যদি বলুন কীরকম, রেপ করবে, ধর্ষণ করবে, খুন করবে, মার্ডার করবে, তাহলে তো ওনাদের তো অনেক শিক্ষা, অনেক